এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে দোকান ও পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। অভিযানটি পরিচালনা করেন দীঘিনালা জোনের জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমি, ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ সহ সংশ্লিষ্টরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্বতন্ত্র আবৃত্তি বিভাগ অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামের আবৃত্তি শিল্পীরা। জেলা প্রেস ক্লাবে বাংলাদেশ আবৃত্তি শিল্প রক্ষা কণ্ঠ সংগঠনের ব্যানারে হয় আয়োজন। এ সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংশোধিত অধ্যাদেশ 2026 পুনর্বিবেচনার মাধ্যমে একাডেমিতে স্বতন্ত্র আবৃত্তি বিভাগ অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা। কিশোরগঞ্জের পাগলা মসজিদে 2 সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। সকালে জেলার আখড়া বাজার চত্বরে মানববন্ধন হয়। এতে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, প্রেস ক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বাগেরহাটের মোংলায় বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট সহ 37 জেলেকে আটক করেছে কোস্টগার্ড। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাছ। কোস্টগার্ড জানিয়েছে, অবৈধ জাহাজ FB মায়ের দোয়া 27, সীমা 2 ও আসমা নামের 3টি ফিশিং বোট জব্দ করেছেন তারা। এসব বোট ও আটক নাবিকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।